সামনে লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের আগেই আমরা সরাসরি মুখোমুখি হয়েছি সিপিএমের অন্যতম নেতা, জেলার নেতা তন্ময় ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক। এখন সরাসরি তন্ময়দা একটা প্রশ্ন, লোকসভা নির্বাচন আমরা 1996 সালের সেই ঘটনার ঐতিহাসিক ভুল জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে না দেওয়া, এবং তারপর বিষয়টি এমন জায়গায় গড়ায় যে একটা সময় আপনাদের প্রয়াত সুভাষ চক্রবর্তী বলেছিলেন যে লোকসভায় আমরা তো কোনো দেশের কোনো দায়িত্ব আমরা নেব না, আমরা মন্ত্রিসভায় যাব না, তাহলে লোক কেন আমাদের ভোট দেবে? সেই প্রশ্ন ঘুরে ফিরে আজকে আবার সাধারণ মানুষ করছে যে সিপিএমকে কেন ভোট? তারা তো কোনো দেশের কোনো মূল স্রোতে ফিরবে না, তারা তো দায়িত্ব নেবে না, মন্ত্রিসভায় যোগ দেবে না, সরকারে যোগ দেবে না, তাহলে তাদের কেন ভোট দেবে আর কেনই বা তারা ভোটের জন্য আসছে? কি বলবেন? না, প্রথম কথা হচ্ছে এই রকম কোনো চিরস্থায়ী স্ট্যান্ড সিপিআইএমের নেই। 1996-এর একটা বিশেষ পরিস্থিতিতে যখন জ্যোতি বসুকে সবাই মিলে প্রধানমন্ত্রীত্বের প্রস্তাব দিয়েছিলেন, পার্টির কেন্দ্রীয় কমিটি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। তার পরবর্তীকালে আমাদের পার্টি কর্মসূচি 2000 সালে পরিবর্তিত হয় এবং সেই পার্টি কর্মসূচি অনুযায়ী কাজ করার সুযোগ থাকলে আমরা দায়িত্ব গ্রহণ করব, এমন কথাই বলা হয়। সুতরাং জীবনে কোনো দিন যোগ দেব না সরকারে, কোনো দায়িত্ব নেব না, এই মূল্যায়নটা যেটা 96-এ করা হয়েছিল সেটা আর আজকের দিনের জন্য প্রযোজ্য না। ইউপিএ সরাসরি যোগ দেয়নি, প্রত্যক্ষভাবে যোগ দেয়নি, মন্ত্রিসভার কোনো দায়িত্ব নেই। দেখুন, আমরা মন্ত্রী হওয়ার জন্য জন্মেছি বলে আমরা মনে করি না। জনগণের জন্য কাজ করতে হলে মন্ত্রী হতেই হবে, এটাও আমরা মনে করি না। আবার প্রয়োজনে যদি এমন হয় যে জনগণের জন্য কাজ করার স্বার্থে মন্ত্রী হওয়াটা দরকার, তাহলে মন্ত্রী হবে, অসুবিধা কী আছে? তখন আজকে তাহলে আপনারা মন্ত্রী হবেন বলে ঠিক করছেন? না না, আজকে ঠিক করা কালকে ঠিক করার ব্যাপার না। নির্দিষ্ট সময় আমাদের পার্টিতে রণনীতি থাকে, আমাদের পার্টিতে রণকৌশল নির্ধারিত হয়। একটা পার্টি কংগ্রেস থেকে আর একটা পার্টি কংগ্রেসের মধ্যবর্তীকালে শেষ পার্টি কংগ্রেসে গৃহীত রণকৌশল অনুযায়ী পার্টি চলে। সেই রণকৌশল অনুযায়ী আমরা মনে করি বিজেপিকে পরাস্ত করাটা দেশের সামনে প্রধান কাজ, বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করাটা রাজ্যের সামনে প্রধান কাজ। তার বিরুদ্ধের সমস্ত সহযোগী শক্তির একসঙ্গে হওয়া উচিত। আমরা সেই প্রয়াসের মধ্যে আছি। এইবার নির্বাচনের ফল বেরোলে তার ভেতরের সমস্ত সহযোগী শক্তির কম্পোনেন্টস কি তৈরি হয়, তারা সরকার গড়ার জায়গায় যায় কি না, সেখানে আমাদের উপস্থিতিটা জরুরি হয় কি না, সেটা তখন আলোচনার বিষয়, এখন তো আলোচনার বিষয় না। সুভাষ চক্রবর্তী যে অভিযোগটা করেছিলেন তার যেটা ক্ষেত ছিল যে সরকারে যদি আমরা না যাই একটা সময় এমন হবে যে লোক বলবে। আমি সুভাষদার খেদের অংশীদার, সুভাষদার খেদের আমি অংশীদার, এবং এটা বলতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই। আমার গলাও কাঁপবে না, পাও কাঁপবে না যে আমি এই খেদের অংশীদার এটা বলতে। আমি এখনও মনে করি যে 1996 সালে প্রধানমন্ত্রীত্বের আসন জ্যোতি বোস গ্রহণ করলে বিজেপির এত বিস্তার হতো না এবং ভারতবর্ষের রাজনীতির অভিমুখ বদলে যেতে পারত। আপনি যে বক্তব্য দিলেন এরপরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের পড়বেন না? আমি তো দলের সিদ্ধান্ত মেনেছি, আমি তো দলের সিদ্ধান্ত মানিনি তা না। দল সিদ্ধান্ত করেছে, আমি সেই সিদ্ধান্তই কার্যকর করেছি। কিন্তু আপনার প্রশ্নটা নির্দিষ্ট, সুভাষদার খেদ, তো আমার স্ট্যান্ডটাও তো নির্দিষ্ট হবে, আমি এই খেদের অংশীদার। না, তো সুভাষদার কথাটা সাধারণ মানুষের গলায় যেটা প্রতিফলিত হচ্ছে। হ্যাঁ, ভালো তো। কমিউনিস্টদের বলা কথা যদি সাধারণ মানুষের গলায় প্রতিফলিত হয় তাহলে তো কমিউনিস্টদের গর্বিতই হওয়া উচিত। কিন্তু সেটা তো বিরুদ্ধে যাচ্ছে। দেখুন, বিরুদ্ধে যাচ্ছে পক্ষে যাচ্ছে, রাজনীতি না সরল পাটিগণিত না, ইটস মিক্সড অ্যালজাব্রা উইথ সাম কম্পোনেন্টস অফ কেমিস্ট্রি। সুতরাং এই মিশ্র বীজগণিতে কেমিস্ট্রির রসায়নের কোন সূত্র কখন কিভাবে প্রযুক্ত হবে, পিপলস ল্যাবরেটরিতে তার কি প্রয়োগ হবে, আপনিও জানেন না, আমিও জানি না। শেষ কথা তোর মাথা, ইয়েস নো, হ্যাঁ আবার নার মধ্যে হবে। এই মুহূর্তে যদি আবার সেই 1996 ফিরে আসে, আপনারা কি দলে যোগ দেওয়ার পক্ষে, সরকারে যোগ দেওয়ার পক্ষে? দেখুন, এটা পার্টি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ব্যাপার। আমি তো পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য না। এটা পার্টি কেন্দ্রীয় কমিটির কোনো নেতাকে, সীতারাম ইয়েচুরিকে জিজ্ঞেস করবেন, তিনি উত্তর দেবেন। সব বিষয়ের উত্তর দেওয়ার দায় আমার উপর নেই।